Hello friends, welcome to our channel. My channel name is @you আজকের রেসিপি হলো পরোটা রুটি নানের ঝামেলা থেকে মুক্তি পান মাত্র 2 মিনিটে। রেসিপির নাম হলো ঝটপট নাস্তা, গোলা পিঠা বা টিকুলি পিঠা। তো এর জন্য যা যা উপকরণ লাগছে সেগুলো হলো 4 মুঠো আতপ চাল গুঁড়ো, 4 মুঠো ময়দা। তো আমি এটা দুজনের নাস্তা তৈরি করার অ্যাকর্ডিং নিয়েছি, আপনারা আপনাদের মতো মেজারমেন্ট নেবেন। এরপর নিলাম নুন, কাঁচা লঙ্কা কুচিটাও অপশনাল, জিরে গুঁড়ো, অরিগানো। আমার অরিগানোর ফ্লেভার ভালো লাগে, তাই এটা আপনি আপনার অপশনাল মতো, কেউ চিনিও অ্যাড করতে পারে যাদের মিষ্টি ভালো লাগে। এরপর জল দিয়ে দেখতেই পাচ্ছেন গুলে নিচ্ছি ভালোভাবে ব্যাটারটাকে, কোনো লাম্পস না থাকে, এবং টেক্সচারটা দেখতেই পাচ্ছেন কীরকম কী ঘনত্বটা রেখেছি। এরপর গ্যাসের উপরে ফ্রাই প্যান বসিয়ে গ্যাসটা অন করলাম, অবশ্য ফুল জোরে। এবার এর মধ্যে আমি অলিভ অয়েল অ্যাড করলাম। তো আপনার এটা অপশনাল, আপনি সাদা তেল বা সর্ষের তেল ইউজ করতে পারেন। এবার ব্যাটারটাকে ভালো করে গুলে নিয়ে চামচের মাধ্যমে দিয়ে দিলাম। দেখুন কিভাবে দিচ্ছি, বুঝতেই পারবেন। তো প্রথমে আমি আপনাদেরকে করে একটা ছোটো মতো দেখাচ্ছি। দেখুন এইভাবে চামচের মাধ্যমে দিয়ে ভালো করে গোল রাউন্ড শেপে আমি এটাকে করে নিলাম। এবার দেখুন এটাকে কিভাবে আমরা তৈরি করব। এবার এটা ফ্লেমটা জোরে থাকবে, এটা এক পাশ সেঁকে গেলে অন্য পাশে আবার উল্টে দেব। তো দেখতেই পাচ্ছেন একটা পাশ ভাজা ভাজা হয়ে যেতে আমি আর একটা পাশে উল্টে নিলাম, নিয়ে ভাজা ভাজা করছি। মানে ফ্রাই প্যানে যে তেলটা ছিল ওটা দিয়ে আমি ভাজা ভাজা করছি। আপনারা ফ্রাই প্যান ছাড়া লোহার তাওয়াতেও করতে পারেন। দেখতেই পাচ্ছেন আমার নাস্তা রেডি। কতটা সহজ সময়ের মধ্যে আমি করে ফেললাম, আমি সবগুলো বানিয়ে ফেলেছি। দেখতে পাচ্ছেন কতটা তাড়াতাড়ি বানালাম আমি। এটা আপনি চায়ের সাথেও পরিবেশন করতে পারেন। তো এরপর আমি দেখাচ্ছি আপনাদের যে আমি আর একটা একটু বড় সাইজের করেছি, এবং এটাকে আমি ফ্লেমটাকে একটু জোরে করে দিয়ে আগে দুপাশ ভাজা করে এবার ফ্লেমটাকে আমি লো করে দিলাম, দিয়ে এটাকে আমি আঁচে রেখে দিলাম, মানে লো ফ্লেমে এটাকে আমি রেখে দিলাম। দেখতে পাচ্ছেন আমার নাস্তা রেডি হয়ে গেছে। তো এবার এই যে লো ফ্লেমে আমি যেটাকে রেখেছি সেটাও আমাদের রেডি হয়ে গেছে। এবারে প্লেটে আমরা সার্ভ করে নেব। এবার আপনাদের আমি শব্দটা শুনিয়ে দেখাচ্ছি যে কতটুকু মচমচে হয়েছে। এবার আপনি এটাকে ধোসার মতো খেতে পারেন চাটনি বা সসের সাথে সার্ভ করে।